তুমি ধনী হতে চাও, তাই না? আসলে সবাই ধনী হতে চাই, কিন্তু প্রশ্ন হলো কেন সবাই পারে না? অনেকে ভাবে ধনী হতে গেলে ভাগ্যের দরকার, লটারি টিকিট জিততে হবে বা ধনী পরিবারে জন্মাতে হবে। কিন্তু সত্যিটা হলো আজকের বিশ্বের বেশিরভাগ ধনী মানুষ নিজের মেধা, পরিশ্রম আর সৃজনশীলের মাধ্যমে ধনী হয়েছে। তুমি যদি মনে করো শুধু ভাগ্যের জন্য অপেক্ষা করে ধনী হওয়া যাবে, তাহলে তুমি ভুল পথে আছো। ভাগ্য হয়তো সাহায্য করবে, কিন্তু জীবন পাল্টাবে তোমার সিদ্ধান্ত আর তোমার অভ্যাস। তুমি জানো কি, ফোর্বসের তথ্য অনুযায়ী বিশ্বের প্রায় 70% কোটিপতি নিজেরা শুরু থেকে ধনী হয়েছে। মানে তারা ধনী পরিবারে জন্ম নেয়নি। অর্থাৎ ধনী হতে চাইলে তোমাকে জন্ম বা ভাগ্যের উপর নির্ভর করতে হবে না, তোমাকে নির্ভর করতে হবে নিজের কাজে, নিজের পরিকল্পনায়, নিজের ধৈর্যে। অনেকে বলে টাকা সবকিছু নয়, কিন্তু সবকিছুর জন্য টাকা দরকার। অনেকে ভাবে একদিন না একদিন সব হয়ে যাবে, কিন্তু প্রশ্ন হলো কিভাবে? ভাবো তো, বিশ্বের 1 নাম্বার ধনী ইলন মাস্ক দিনে 12 ঘন্টা কাজ করেন, আর তুমি যদি 12 ঘন্টা মোবাইল চালিয়ে ভাবো ধনী হবে, এটা একদম ভুল ধারণা। তারা 12 ঘন্টা কঠোর পরিশ্রম করে নতুন কিছু তৈরি করে, আর তুমি 12 ঘন্টা শুধু স্ক্রল করছো। তাহলে তোমার স্বপ্ন কিভাবে পূরণ হবে? প্রতিদিন ফেসবুকে লেখো একদিন সব হবে, কিন্তু আসলে কি তুমি এমন কিছু করে রাখছো যেটা দিয়ে হঠাৎ টাকা আসতে পারে? কোনো দক্ষতা শিখছো, কোনো পরিশ্রমের বীজ বুনছো? না করলে টাকা হাওয়া থেকে এসে তোমার হাতে পড়বে কিভাবে? মনে রেখো, যদি তুমি শুধু সারাদিন বসে থাকো তাহলে টাকা আসবে না। টাকার অভাব না বুঝলে তুমি টাকা ধরে রাখতে শিখবে না। স্বপ্ন পূরণের একটাই রাস্তা, বাস্তব জীবনে নেমে কঠোর পরিশ্রম করা। তাই নিজেকে প্রশ্ন করো, আজ আমি সত্যি কত ঘন্টা মোবাইল চালালাম, আর কত ঘন্টা আমার ভবিষ্যতের জন্য কাজ করলাম? ধনী হওয়ার জন্য তোমার প্রথম পরিবর্তন লাগবে মানসিকতায়। ধনীরা সময়কে টাকা মনে করে, ধনীরা শিক্ষাকে বিনিয়োগ মনে করে, ধনীরা অপচয়কে শত্রু মনে করে। তুমি যদি সত্যি ধনী হতে চাও, তাহলে প্রথমে তোমাকে সময়ের ব্যবহার আর টাকার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। অল্প বয়সে বিনিয়োগ শুরু করো। তুমি স্কুলে পড়ো বা কলেজে পড়ো, তোমাকে বিনিয়োগ শিখতে হবে। তুমি যত তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করবে, তত দ্রুত সম্পদ বাড়বে। এখন তুমি বলতে পারো, আমার হাতে তো টাকা নেই, তাহলে আমি বিনিয়োগ করব কিভাবে? তার জন্য তোমাকে আরো বেশি বেশি পরিশ্রম করতে হবে। বিনিয়োগ মানে শুধু টাকা বিনিয়োগ নয়, স্কিল শেখা, এমন কিছু করা যা তোমাকে 1 বছর পর, 2 বছর পর বা কোনো সময় টাকার স্রোত এনে দেবে। ধরে নাও তুমি 20 বছর বয়সে মাসে মাত্র 5,000 টাকা সঞ্চয় করে বিনিয়োগ করলে 20 বছরে সেটা দাঁড়াবে কয়েক কোটি টাকায়। যাই করো, কখনো ব্যাংকে টাকা জমিয়ে বড়লোক হওয়ার চিন্তা করো না, কারণ যত দিন যাবে টাকার মান তত কমে আসবে। স্টক, মিউচুয়াল ফান্ড, ছোট থেকে শুরু করো, কিন্তু ধারাবাহিকতা রাখো। ধনী হওয়ার আসল শক্তি হলো সময় আর ধারাবাহিকতা। শুধু চাকরির উপর ভরসা করলে তুমি কখনো ধনী হতে পারবে না। ভাবো, যদি একদিন চাকরি চলে যায় তখন সব শেষ। কিন্তু তোমার যদি একাধিক আয়ের উৎস থাকে, ফ্রিল্যান্সিং, ছোট ব্যবসা, ভাড়া দেওয়া, শেয়ার বাজারে বিনিয়োগ, তাহলে একটি উৎসবদ্ধ হলেও তুমি বাঁচবে। ফোর্বসের রিপোর্ট বলছে মিলিয়নারদের অত্যন্ত 3 থেকে 7টি আয়ের উৎস থাকে। তুমি যদি ধনী হতে চাও, তাহলে শুধু এক উৎসের উপর ভরসা করো না। তুমি যদি প্রতিদিন 400 টাকা খরচ করো, যে খরচের কোনো মানে হয় না, মাসে 8,000 টাকা চলে যাচ্ছে। 10 বছরে এটা দাঁড়াবে প্রায় 10 লাখ টাকা। ভাবো তো, ওই টাকা যদি বিনিয়োগ করতে। ধনীরা নাম বা ব্র্যান্ডের জন্য টাকা খরচ করে না, তারা জিনিস দেখে, দাম দেখে। তুমি যদি আজ থেকে খরচের সৃজনশীলতা আনো, ছোট ছোট অপচয় বন্ধ করো, তাহলে তোমার ভবিষ্যৎ বদলাতে শুরু করবে। তুমি যত শিখবে তত আয় করতে পারবে। ধরো তুমি এখন একটা স্কিল জানো, মাসে আয় 20,000, কিন্তু তুমি যদি নতুন স্কিল শিখে ফেলো, তোমার আয় 2 গুণ বা 3 গুণ হতে পারে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট বলছে 2030 সালের মধ্যে চাকরির 50% নতুন স্কিলের উপর নির্ভর করবে। তুমি যদি আজ থেকে নিজের জ্ঞান বাড়াও, তাহলে তোমার ভবিষ্যৎ আয় নিশ্চিত হবে। তুমি জানো কি, বিশ্বের প্রায় সব ধনীরাই উদ্যোক্তা। তারা সমস্যা থেকে সমাধান খুঁজে বের করছে, তারা সেই সমাধানকে ব্যবসায় রূপ দিছে। দেখো, সহজ, দারাজ, সবাই মানুষের চাহিদা মিটিয়ে ব্যবসা দাঁড় করিয়েছে। তুমি যদি সত্যি ধনী হতে চাও, তাহলে চাকরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার চিন্তা শুরু করো। একটা কথা মনে আছে, তুমি তোমার 5 জন ঘনিষ্ঠ বন্ধুর ঘর, মানে তুমি যাদের সঙ্গে সময় কাটাও তাদের মতোই হয়ে যাবে। তুমি যদি সফল হতে চাও, তাহলে সফল মানুষদের সঙ্গে সময় কাটাও, তাদের কাছ থেকে শিখো। ভালো নেটওয়ার্ক তোমাকে বিনিয়োগকারী দিবে, ব্যবসার পার্টনার দিবে, এমনকি নতুন সুযোগ এনে দিবে। ইলন মাস্ক দিনে 16 ঘন্টা কাজ করছে, অফিসের সোফায় ঘুমিয়েছে। কেন? কারণ সে কাজকে ভালোবাসে। জ্যাক মা বলছেন, তুমি যদি কাজকে ভালোবাসো, তাহলে কাজ আর কাজ থাকে না, সেটা হয়ে যায় প্যাশন।
তুমি যদি শুধু টাকা ভালোবাসো তাহলে হয়তো ধনী হবে না, কিন্তু তুমি যদি কাজকে ভালোবাসো তাহলে টাকা আপনা আপনি আসবে। মার্ক জাকারবার্গ আজও সাধারণ গাড়ি চালায়, সাধারণ জামা পরে। ওয়ারেন বাফেট এখনো সাধারণ বাড়িতে থাকে, কারণ সত্যিকারের ধনী হতে হলে অন্যকে দেখানোর জন্য খরচ করতে হয় না। তুমি যদি সত্যি ধনী হতে চাও তাহলে সবসময় পরিকল্পনা গোপন রাখবে। ফেসবুক স্টোরি দিয়ে দেখাতে হবে না আমি এটা করতেছি বা আমি এটা করব। সব সময় পরিকল্পনা গোপন রাখবে। তাহলে এখন প্রশ্ন, তুমি কিভাবে শুরু করবে? প্রথমত, সময়কে কাজে লাগাও। দ্বিতীয়ত, একাধিক আয়ের উৎস তৈরি করো, খরচের সৃজনশীলতা আনো। তৃতীয়ত, নিজের জ্ঞান ও দক্ষতা বাড়াও। তুমি যদি আজ থেকে ছোট ছোট পরিবর্তন আনো, ধৈর্য রাখো আর ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাও, একদিন তুমি ধনী হবে। মনে রেখো, ধনী হওয়ার রাস্তা এক রাতের না, এটা সময় সাপেক্ষ। কিন্তু তুমি যদি নিয়ম মানো, একদিন তোমার পরিশ্রম তোমার স্বাধীনতা হয়ে উঠবে।